ভাবুন তো একবার, মহাকাশের গভীর থেকে ভেসে আসা মাত্র ৭২ সেকেন্ডের একটা সিগন্যাল, যা কিনা আজও বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এটাই হলো বিজ্ঞানের অন্যতম বড় এক অমীমাংসিত রহস্য, ওয়াও সিগন্যাল। চলুন আজ আমরা এই রহস্যেরই গভীরে যাব। আমাদের আজকের আলোচনার মূলে কিন্তু একটাই প্রশ্ন, যেটা মহাকাশ গবেষণায় এখনও তোলপাড় করে। ১৯৭৭ সালে আমরা কি সত্যি ভিন গ্রহ থেকে কোনো বার্তা পেয়েছিলাম? এই রহস্যটাকেই আজ আমরা খুঁজে দেখব। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। সেই ঘটনাটা যেটা সবকিছু বদলে দিয়েছিল, গভীর মহাকাশ থেকে আসা এক অবিশ্বাস্য শক্তিশালী আর রহস্যময় সিগন্যাল। ঘটনাটা ঘটেছিল মাত্র ৭২ সেকেন্ডের জন্য। একটা রেডিও টেলিস্কোপ আকাশের একটা নির্দিষ্ট দিকে তাক করা ছিল, আর হঠাৎ করেই ওটা একটা প্রচণ্ড শক্তিশালী সিগন্যাল ধরতে পারে। অদ্ভুত ব্যাপার হলো, সিগন্যালটা ছিল খুবই সরু একটা ফ্রিকোয়েন্সিতে, মানে ঠিক যেন কেউ ইচ্ছে করে একটা নির্দিষ্ট চ্যানেলে কিছু একটা সম্প্রচার করছে। প্রকৃতি কিন্তু সাধারণত এত নিখুঁতভাবে সিগন্যাল পাঠায় না। এবার আসা যাক গল্পের মানবিক দিকটায়। মানে এই যে একটা মহাজাগতিক ঘটনা, সেটা কিভাবে একজন মানুষের একটা ছোট্ট শব্দে পরিণত হলো। টাইমলাইনটা যদি একটু দেখি, বিগ এয়ার টেলিস্কোপ কাজ শুরু করেছিল অনেক আগেই, কিন্তু ১৯৭৭ সালের ১৫ই আগস্ট টেলিস্কোপের কম্পিউটার একটা অদ্ভুত সিগন্যাল রেকর্ড করে। মজার ব্যাপার হলো, মানুষ কিন্তু এটা সঙ্গে সঙ্গে জানতে পারেনি। আবিষ্কারটা হয় আরও কিছুদিন পর, আর সেই থেকে আজ পর্যন্ত এর রহস্য কিন্তু রহস্যই থেকে গেছে। একটু কল্পনা করার চেষ্টা করা যাক। জ্যোতির্বিজ্ঞানী জেরি অ্যাহম্যান কম্পিউটারে প্রিন্ট করা কাগজের বিশাল স্তূপের মধ্যে বসে আছেন। তার কাজটা ছিল বেশ একঘেয়ে, ডেটার মধ্যে কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়ে কিনা শুধু সেটাই খুঁজে বের করা। আর ঠিক তখনই তার চোখ হাটকে গেল। ডেটার মধ্যে সংখ্যা আর অক্ষরের এক অদ্ভুত বিন্যাস দেখে তিনি এতটাই অবাক হয়ে গিয়েছিলেন যে নিজেকে আর আটকাতে পারেননি। প্রিন্ট আউটের ওপর লাল কালিতে গোল দাগ দিয়ে পাশে লিখে ফেললেন একটাই শব্দ, ওয়াও। আর তার সেই স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়াটাই ইতিহাস হয়ে গেল। সিগন্যালটার নামই হয়ে গেল ওয়াও সিগন্যাল। আচ্ছা, এই সিগন্যালটাকে কেন এত স্পেশাল বলা হয়? এর মধ্যে এমন কি ছিল যা একে অন্য সব মহাজাগতিক সিগন্যাল থেকে একদম আলাদা করে দিয়েছিল? প্রিন্ট আউটে দেখা গেল একটা অদ্ভুত কোড, 6EQUJ5। আসলে এই সংখ্যা আর অক্ষরগুলো দিয়ে সিগন্যালের তীব্রতা বোঝানো হচ্ছিল, আর এই কোডটাই পরিষ্কার দেখিয়ে দিচ্ছিল যে সিগন্যালটা হঠাৎ করেই খুব তীব্রভাবে শুরু হয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে আবার আস্তে আস্তে মিলিয়ে গেছে, ঠিক যেন কেউ একটা বার্তা পাঠিয়ে সুইচ অফ করে দিল। আর শক্তিশালী বলতে কতটা শক্তিশালী? এটা ছিল মহাকাশের সাধারণ ব্যাকগ্রাউন্ড নয়েজের চেয়ে প্রায় ৩০ গুণ বেশি পাওয়ারফুল। হ্যাঁ, ঠিকই শুনছেন, ১-২ গুণ নয়, পুরো ৩০ গুণ। এটা এতটাই অস্বাভাবিক ছিল যে একে কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না। কিন্তু সিগন্যালটার সবচেয়ে অবাক করা বিষয় ছিল এর ফ্রিকোয়েন্সি। এটা এসেছিল ঠিক ১৪২০ মেগাহার্টজে, যেটাকে হাইড্রোজেন লাইন বলা হয়। বিজ্ঞানীরা অনেক আগে থেকেই বলে আসছিলেন, যদি কোনো বুদ্ধিমান সভ্যতা আমাদের সাথে যোগাযোগ করতে চায়, তাহলে তারা সম্ভবত এই ফ্রিকোয়েন্সিটাই বেছে নেবে, কারণ এটা মহাবিশ্বের একটা খুব শান্ত আর সার্বজনীন চ্যানেল। তাহলে বুঝতেই পারছেন ব্যাপারটা কি দাঁড়িয়েছিল। সিগন্যালটা ছিল প্রচণ্ড শক্তিশালী, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে আসছিল, আর এর আচরণ ছিল একদম কৃত্রিম সংকেতের মতো। সোজা কথায়, বিজ্ঞানীরা ভিন গ্রহ থেকে ঠিক যেরকম একটা বার্তার আশা করছিলেন, এটা ছিল হুবহু সেরকম। এর চেয়ে শক্তিশালী প্রমাণ বোধহয় আর কিছুই হতে পারত না। আর ঠিক এই জায়গা থেকেই শুরু হয় সেই বিরাট বিতর্ক, যা কয়েক দশক ধরে বিজ্ঞানীদের মধ্যে চলে আসছে। এটা কি সত্যি কোনো বার্তা ছিল, নাকি প্রকৃতিরই এক অদ্ভুত খেলা? একদিকে একদল বিজ্ঞানী বলছেন এর চেয়ে নিখুঁত প্রমাণ আর কি চাই, এটা নিশ্চিতভাবেই কোনো বুদ্ধিমান সভ্যতার পাঠানো বার্তা। আবার অন্যদিকে আরেক দল বলছেন দাঁড়ান, এত তাড়াতাড়ি সিদ্ধান্তে আসা ঠিক নয়, এটা হয়তো কোনো বিরল প্রাকৃতিক ঘটনা হতে পারে। যদিও আজ পর্যন্ত কোনো প্রাকৃতিক ব্যাখ্যায় এই সিগন্যালের সব বৈশিষ্ট্যকে ঠিকঠাকভাবে ব্যাখ্যা করতে পারেনি। আর এটাই হয়তো এই রহস্যের সবচেয়ে বড় আর অদ্ভুত দিক। সিগন্যালটা আর কোনোদিন ফিরে আসেনি। বিজ্ঞানীরা দশকের পর দশক ধরে আকাশের ওই একই জায়গায় টেলিস্কোপ তাক করে রেখেছেন, কিন্তু সেই ৭২ সেকেন্ডের আর কোনোদিন পুনরাবৃত্তি ঘটেনি। এই দীর্ঘ নীরবতাই যেন রহস্যটাকে আরও গভীর করে তুলেছে। তাহলে এই ৭২ সেকেন্ডের ঘটনাটা আমাদের জন্য কি রেখে গেল? এত বছর পরেও এর প্রভাবটা ঠিক কোথায়? ওয়াও সিগন্যাল আজও ভিন্নগ্রহ থেকে আসা বার্তার সবচেয়ে শক্তিশালী উদাহরণ হিসেবে রয়ে গেছে। এটা সেটি, মানে ভিন্নগ্রহের বুদ্ধিমত্তার অনুসন্ধান প্রজেক্টকে নতুন করে ইন্সপিরেশন জুগিয়েছে। আর সবচেয়ে বড় কথা, এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এই বিশাল মহাবিশ্বে আমরা কতটা একা, আর এখনও কত কিছু আমাদের জানার বাইরে রয়ে গেছে।
শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু ওখানেই থেকে যায়। মাত্র ৭২ সেকেন্ডের একটা সিগন্যাল, আর তারপর থেকে দশকের পর দশক ধরে শুধুই নিস্তব্ধতা। এটা কি ছিল মহাবিশ্বের ওপার থেকে পাঠানো একটা হ্যালো, যা আমরা আর কখনো শুনতে পাব না, নাকি প্রকৃতির এক বিশাল কৌতুক? মহাবিশ্ব কি আমাদের সত্যি কিছু বলতে চেয়েছিল? উত্তরটা হয়তো এখনও ওই দূর তারার আড়ালেই কোথাও অপেক্ষা করছে।